না আমি তার প্রতি কি কোনো অধিকার কাটাইতে পারি না? কিন্তু তারা এগুলো নিয়ে আমাকে অনেক ভাবে হ্যারাসমেন্ট করতেছে, মেন্টালি করতেছে। এখন এলাকাবাসী, আমার বাবা একজন, কি বলবো আসলে, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না কখনো। বলছি যে পাশাপাশি এলাকা এটা সামাজিক ভাবে না বসে আপনারা দুই ফ্যামিলি তো রাজি ছিলেন, তাহলে আপনারা একটা সমাধানে যান, আমার সম্মানটার দিকে তাকিয়ে শুধু। কিন্তু ওনারা আমার সম্মানটুকু রাখলো না। আজকে তারা গড়তালা দিয়ে বের হয়ে চলে গেছে আমাকে বারান্দায় রেখে। আমি এটা বিচার চাই। আপনারা বলেন আমার কি, আজকে যদি আপনাদের বোন হইতো, আজকে যদি আপনাদের সন্তান হইতো, তাহলে কি করতেন? আমি এত পরিমাণ লাঞ্ছিত, আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওরা ওরকম ভাবে আমাকে এরকম সিচুয়েশনের মাঝে নিয়েছে। তো তোমরা কে বাঁচাও গা, বা দৌড়ারে আইছি আমরা। মারছে তো আমার ভাই বলি চেষ্টা এনে হেমরে বাড়িয়ে দিয়েছি রুডো কোথায় ফেলাই মারছে? করতে চেষ্টা এনে হেমরে দিয়ে ঘরের হেমরে দিয়ে মারছি। শুনছি আমরা, কি শুনছেন? শুনছি সারা বিয়া লইছে 3 বছর বলে চলতে আছে, ওহন সারা মান্য নেয় না, শরীরে আনতো না হরে গেছে যে কালো শিকির খেলার নিয়া এই আমার লোকে সেটা লয়েছে, সেটা মারাতেছে। তারা দেখি তারা মারধর করতেছে। তখন আমি কইছি মেয়ের মারণ কে বিচার আছে না, বড় টিভি মারা ধরছে। তখন এসে রেলে দিন যাক ঘর থেকে তার মা বাবা বার করে দেখে মেয়েরে মারে কে রাস্তাত পালে, তার মেয়ে নাই। হ্যাঁ, আপনারা এই বিচারটা করে দেন, এসে লে এই বউর লে দিন যাক, এই নিয়ে আমার কথা। আমি বিচার চাই, এই ঘরে দিন যাইবো। বেশি কিছু জানি না, আগে জানি তারা ব্যাটা হয়েছে এটাই জানি, আর ওহন যা বাচ্চারা বাদ কাতারে এটাই হচ্ছে 1 নম্বর কথা, আর কথা নাই আমাদের। এটা তো বেআইনি করছে, এটা সব বেআইনি হয়েছে।